আমি এই বয়সেই আমার বিয়ে সম্পন্ন করেছি, কারণ হচ্ছে বর্তমান যে তাকওয়াকে যদি ধরে রাখতে হয় বিয়ের কোনো বিকল্প নাই। আমরা এতদিন ধরে শুনে আসতেছিলাম যে মা বাবার প্রতি আমাদের হক আছে, কিন্তু আজকে শুনলাম সন্তানের প্রতিও আমাদের কিছু হক আছে। যদি সন্তানের প্রতি আমরা হকগুলো পরিপূর্ণ আদায় করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। সন্তানকে উপযুক্ত বয়স হলে বিয়ে দেয়া পিতামাতার উপর সন্তানের কি হক। আমরা আজকাল সন্তান যখন বড় হয়, সন্তান যখন বলে বাবা আমাকে বিয়ে দিতে হবে, আমার বিয়ের বয়স হয়েছে, তখন বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো, বিয়ে করার জন্য তোমার কয় টাকা জমা আছে, এরকম প্রশ্ন করে কি করে না। তাহলে এই পিতামাতাকে বলবো, আপনার সন্তান যদি জেনা করে, আপনার সন্তান যদি রিলেশন করে, সম্পর্ক করে কোনো মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে, তাহলে সেটা সমাজের মধ্যে আপনার দুর্নাম হবে এবং আল্লাহ রসুলের কাছেও আপনি দায়ী হবেন। কারণ একটা সন্তান যখন বিয়ে না করার কারণে যে গুনাহগুলো করে, প্রতিটি গুনার পরিমাণ আপনার উপর বর্তাবে। এজন্যে সন্তানকে উপযুক্ত বয়সে বিয়ে দিতে হবে। 20 বছর প্লাস হয়ে গেলেই আপনার সন্তানের জন্য পাত্রী খোঁজার ব্যবস্থা করেন। বর্তমানে যুগ হচ্ছে খুবই ফেতনার যুগ, যেই যুগের মধ্যে ইমানকে বাঁচিয়ে রাখা, নিজের চরিত্রকে বাঁচিয়ে রাখা খুব বেশি টাফ। কারণ বর্তমান ইলেকট্রনিক মিডিয়াগুলো আমাদের সন্তানদেরকে শেষ করে দিচ্ছে। এজন্যে আমি বলেছি আমি এই বয়সেই আমার বিয়ে সম্পন্ন করেছি, কারণ হচ্ছে বর্তমান যে তাকওয়াকে যদি ধরে রাখতে হয় বিয়ের কোনো বিকল্প নাই। এজন্য যে মা বাবাকে সন্তান বলে আমাকে বিয়ে দেন, আপনি তার জন্য বিয়ের ব্যবস্থা করেন। কারণ শিশুকালে যখন ছোট ছিল সে, তার কোনো চাহিদা ছিল না তেমন, সে দিন দিন বড় হচ্ছে, তার খাবারের চাহিদা হলো, একসময় সে যখন পরিণত বয়স হচ্ছে তখন তার যৌন চাহিদাও আসবে। খাবারের যেমন প্রয়োজন হয়, একটা সন্তানের যৌন চাহিদারও তেমন প্রয়োজন। এজন্যে মা বাবা এগুলো বুঝতে হবে। মা বাবা, আপনারা তো আগের যুগের মানুষগুলো 30 বছর প্লাস হয়ে বিয়ে করতেন, 30 বছর 40 বছরে বিয়ে করত, কারণ তাদের তেমন ফেতনায় পড়তে হতো না। বর্তমান যুবক ভাইয়েরা যারা আছে তারা ফেতনায় পড়ে, অশ্লীলতায় পা বাড়িয়ে দিচ্ছে। এজন্য তাদেরকে হেফাজত করার জন্য, তাদেরকে কন্ট্রোল করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে বিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নিকাহু সুন্নতি, বিয়ে হচ্ছে আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি বিয়ে করবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আজকে আমি অনুরোধ করব, আমরা এতদিন ধরে শুনে আসতেছিলাম যে মা বাবার প্রতি আমাদের হক আছে, কিন্তু আজকে শুনলাম সন্তানের প্রতিও আমাদের কিছু হক আছে। যদি সন্তানের প্রতি আমরা হকগুলো পরিপূর্ণ আদায় করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মা বাবা লানত দিলে সন্তানের অনেক কিছু হয়ে যায়, আবার সন্তানও মা বাবার প্রতি লানত দিতে পারে চাইলে। যদি সন্তানকে পরিপূর্ণ হক আপনি দিতে না পারেন, সন্তান যদি লানত দেয়, তাহলে মা বাবারও অনেক সমস্যা হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুমি তোমার সন্তানকে কেন পরিপূর্ণ হক দাও নাই।